হ্যালো মাই ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছ আমি এখন ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি। তো আমি এখন হাওড়া স্টেশনে আছি। তো আমি এখন যাচ্ছি একটা কাজের জন্য। তো আমি এখন যাব, আমার ডেস্টিনেশন হচ্ছে বিহার। সো ফ্যামিলি, এটা হচ্ছে আমার ট্রেন। তো আমি আমার ট্রেনের কাছে চলে এসেছি এবং আমার টিম মেম্বারদেরকে আমি এখনও খুঁজে পাচ্ছি না তারা কোথায়। আর তাদেরকে ফোন করছি, তাদেরকে বিজি বিজি বলছে বিকজ তারা অনেক দেরি করেছে। বাট মজার ব্যাপার হচ্ছে যে আমি আমার ট্রেনের কাছে চলে এসেছি। হা হা হা। তো অনেক ঘুরপাক খাওয়ার পর ঠিক আছে, আমি এই জায়গাটা ওয়েট করছি। আমি তাদেরকে ফোন করে বলে দিচ্ছি যে আমি একদম ট্রেনের সামনের দিকে আছি। অ্যান্ড ফাইনালি চলে এসেছে ফ্যামিলি, আমাদের টিম মেম্বারগুলো। দেখো দেখো কত ফর্সা ফর্সা ছেলে, কত হ্যান্ডসাম ছেলে। এদের আমি কাউকেই চিনি না, কিন্তু ফ্যামিলি আমি চিনে যাবো। ঠিক আছে, আমি স্মার্ট বয়। ঠিক আছে, তো আপনারা তো সবাই জানেন আমি কত মিশুকে। ঠিক আছে, তো যাই হোক, আজকের এই ব্লগে আমার ভয়েস ওভার দেওয়ার কারণ এটাই, বিকজ আমার ট্রেনের জার্নিতে ঠিক আছে প্রচণ্ড পরিমাণে ঠিক আছে ভয়েস একদমই ভালো আসেনি, নয়েজ আসছিলো, তাই এই জন্য ভয়েস দিয়েছি। তো ফ্যামিলি বলে দিই আমার বিহার যাওয়ার কারণটা কি। অ্যাকচুয়ালি আমি হচ্ছি সিনেমাটোগ্রাফার, তো আমাকে এদিক সেদিক যেতে হয় শ্যুটের জন্য। তো বিহারে একটা ওয়েডিং ছিল, সো ওয়েডিং পারপাসের জন্য আমি এখন বিহার যাচ্ছি আমার টিম মেম্বারদের সাথে। সো এটা হচ্ছে আমাদের ফটোগ্রাফির গ্যাং। তো যাই হোক, আমরা এখন আমাদের সিট খুঁজতে বেরিয়েছি, আমাদের সিট কোথায় আছে। তো আমরা টিকিট অনুযায়ী আমাদের সিট খুঁজছি অ্যান্ড আমাদের পেয়ে গেছি জায়গা। তো এই যে আমি এন্ট্রি নিচ্ছি, কি সুন্দর, কি ঠান্ডা ঠান্ডা, এসির হাওয়া পুরো বুক করে লেগে গেল, মানে এত গরমের মধ্যেও। ঠিক আছে, আচ্ছা কাকা কাকা একটু সাইড। আরে একটু সাইড দাও। ঢুকে পড়েছি। জানটা আমার থিথালো। তো যাই হোক, এবার তাড়াতাড়ি বসি, আমার ভালো লাগছে না, গরম করছে ভীষণ পরিমাণে। সো ফাইনালি আমি আমার গদি পড়া সিট পেয়ে গেছি। পুরো এরোপ্লেনে চেপেছি যেন হচ্ছে, যদি ভাই এরোপ্লেনে চাপবো চিন্তা নেই। আর এই যে পাশে কত সবাই বসে আছে, আমাকে দেখছে আমি ভিডিও করছি। তো আমাদের জার্নি এখনো স্টার্ট হয়নি, বাট সিট পেয়ে গেছি, এদিকে ঠান্ডা ভালো লাগছে, ফিল অ্যামেজিং। ঠিক আছে, কিন্তু একটু আগে গরমে পুরো একদম পুরো ছাই হয়ে যাচ্ছিলাম, মানে এত গরম, ঘেমে অবস্থা খারাপ। ঠিক আছে, তো এখন ভালো লাগছে, অ্যামেজিং ফিল। তো এই যে আমাদের এরোপ্লেনের ভিউ, সরি বন্দে ভারতের ভিউ। তো ফ্যামিলি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এই কারণের জন্য আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। দেখেছো কত ফ্যামিলি, মানে কত পরিমাণে মানে আওয়াজ অ্যান্ড নয়েজ মানে বাইরে থেকে আসছে। আর আমি তো এক্সপ্লেন যেটা করছিলাম, জার্নি আমাদের স্টার্ট হয়ে গেছে। আর এই যে আমার মুখ, अल्लाह माफ़ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो, तौबा थारा मूड खराब कर दिया। তো ফ্যামিলি বন্দে ভারত থেকে আমাদেরকে একটা জলের বোতল দিয়েছে। এই জলের বোতলের সিনেম্যাটিক দেখো, কিন্তু জলের বোতলটা যখন ভাব দিই, গরম পানি নেওয়ার পর সুন্দর কি খাবার এসে গেছে চকমকে। এটা কি দিয়েছে, ওরে বাপ রে, পলিথিনে কি, ওরে বাবা কি সুন্দর দেখতে। আর ওয়ারেস, আমার পেট খারাপ, ভালো। আর এটা কি, প্যাকেটের মধ্যে নীল পড়া, যাই হোক খেয়ে নেবো, মজা করে খাবো। আর এটা কি দিয়েছে, ওরে বাপরে, কিছু দেয় না, যাও সিঙ্গাড়া, ওরে বাপরে, খাবো। বন্দে ভারতের সার্ভিস ভালো, ঠিক আছে। এবার এগুলো খেতে কেমন লাগবে সেটা হচ্ছে ব্যাপার। বার্থডে খরগোশের মতন দাঁত বার করে আমি ভদ্র সাজছি, কিন্তু এই পলিথিন আমাকে ভদ্র সাজতে দিচ্ছে না। Run. Sorry. আরে দাদা, এইটা তো তোমাকে হলুদ কি নীল দিয়েছে, আমাকে কিছু দেয় না। দেখো, নীল দেয় না, এটার মধ্যে আছে, এটার ভেতরে। কয় দেখি सारी उम्र में जो कर जब স্ক্যাম হয়ে গেল, পুরো স্ক্যাম হয়ে গেল। এটা দেখানো যাবে না, এটা অডিয়েন্সকে দেখালেই অডিয়েন্স গাল দেবে। আর কি আছে ওদের,
দেখুন এটা হচ্ছে চা, এটা হচ্ছে দার্জিলিং থেকে আনা একদম পুরো এক নম্বরের বলছি এটা সুগার, এখানে লেখা আছে। ও सारी उम्र मैं जो कर जा बड़े এটা চা। ও সরি সরি সরি, পুরো স্ক্যাম হয়ে গেছে আমার সাথে। আমি আর চাই খাবো না, খাবোই না, এটা দাদা কেন। সো এত কিছু খেয়ে উদ্ধার করার পর আমি কিন্তু থেমে যাইনি গাইস। আমি লিটারালি চা বানাতে আরম্ভ করে দিয়েছি জীবনে প্রথমবার, ঠিক আছে। এরকম চা কোনো দিনও বানাইনি। এটা বন্দে ভারত স্পেশাল চা হবে, ঠিক আছে। জানি না তেতো হবে না মিষ্টি হবে না টক হবে না ঝাল হবে, যদিও বা মিষ্টি করার চেষ্টা করব। কিন্তু এই যে দেখো আমি নাড়িয়ে নিচ্ছি, অনেক জোরভাবে আপ ডাউন করছি। দেখছি জলের রঙটা পাল্টে গেল, গরম জল দিয়েছিলো। ভালোই, খুব ভালো সার্ভিস দেয় বন্দে ভারতে। আর এই যে দুধ, ঠিক আছে, এই দুধটা নিয়ে আমি অনেক কীর্তি করেছি, যেটা দেখাচ্ছি, ঠিক আছে। ওয়েট অ্যান্ড ওয়াচ। दूध को ऐसे खाओ कि सब बोलो चुवा केसरी। কেসারি অ্যাড দিতে গিয়ে দুধ কম পড়ে গেছে। সো আমি চা বানালাম দেখো, কিন্তু চায়ের টেস্টটা এত কড়া হয়ে গেছে আমি খেতেই পাচ্ছি না। এত ঠান্ডায় ঘুমানোর পর, ঠিক আছে, লিটারালি আমাদের খাবার দিয়েছে, ঠিক আছে। এই যে কী অবস্থা দেখো, আমি ঠান্ডার জন্য কী অবস্থা, সব মানে বেঁধে নিয়েছি, পুরো শরীরটাকে বেঁধে নিয়েছি, কিন্তু আর পারছি না, ঠিক আছে। একটা চাদর হলে ভালো হতো। तो इनसे मिलिए, ये है हमारे टीम के फोटोग्राफर भैया, कितना हैंडसम एंड सुशील। ইউ গাইস, ইউ গাইস, আজকে এখন খাবার টাইম। ব্লগটা এখন বন্ধ করে খেয়ে নেন। না না, ব্লগটা করতে হবে, দেখাতে হবে অডিয়েন্সদেরকে। অনেক ঘুম আর বকবক করার পর আবার চলে এসেছে খাবার। ফ্যামিলি এখানে দিয়েছে রাইস, এই अंधा है तू अंधा, शकल से मैं तुझे राइस लगता हूँ। এখানে দিয়েছে রাইস, এখানে দিয়েছে রুটি, এখানে দিয়েছে চিকেন, এখানে দিয়েছে ডাল, এখানে দিয়েছে দই, আর এই যে একটা চামচ, ঠিক আছে। আর এই যে লেবু চাটনি, এটা অ্যাকচুয়ালি লেবু চাটনি, দেখে এটা খেলে কিন্তু পুরো একদম পেট মেট সব মানে একদম হাইজেনিক হয়ে যাবে লেবু চাটনিটা। বলছি এটার নিচে কি আছে? এটার নিচে, হ্যাঁ এটা দেখা হয় না, এটার নিচে কী আছে। রাইট, থ্যাংক ইউ। বন্দে ভারতের সার্ভিস এবং খাবার দাবার নিঃসন্দেহে খুব সুন্দর ছিল ফ্যামিলি। এদের খাবার দাবার ভীষণ টেস্টি ছিল, আর এদের সার্ভিস খুবই সুন্দর, খুবই ভালো সার্ভিস এদের। ও এখানে আছে আলু সবজি, খিদে পেয়েছে, এবার খাওয়া যাক। নেক্সট আপডেট পরে। টানা 6 ঘন্টা বন্দে ভারতে জার্নি করার পর ফাইনালি আমরা বিহারে নেমে পড়েছি। সো ফ্যামিলি আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, বাট বিহার জার্নির ব্লগটা এখানেই শেষ না ফ্যামিলি। अभी तो ये शुरू हुआ है, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। এখানে আমাদের অডিয়েন্সদেরকে হাই করছে আমাদের বন্ধুরা, হ্যালো 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 হ্যালো। বিহার জার্নির ব্লগটা অনেক বড় ফ্যামিলি, তাই জন্য আমি এই ব্লগগুলোকে পার্টে ভাগ করে দিয়েছি। এটা ছিল শুধুমাত্র ট্রেন জার্নির ব্লগ, আরও ব্লগ আসতে চলেছে, আপনারা দেখতে থাকুন অ্যান্ড মজা নিন। টাটা বন্দে ভারত, ভালো করে যেও, গিয়ে চিঠি লেখো, ঠিক আছে।